মেয়েরা যুব ভারত ও কর্মায়ন সংস্থা নেশামুক্ত ভারত অভিযান কর্মশালা সম্পন্ন। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের স্বশাসিত শাখা মেয়েরা যুব ভারত কাছাড়ের উদ্যোগে ও ফ্রেন্ডসনগর কর্মায়ন সংস্থার সহযোগিতায় মাসব্যাপী নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতা কর্মশালা সম্পন্ন হয়। গত 1 আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে এলাকার বিভিন্ন বাজার স্কুল নেশামুক্ত ভারত সচেতনতা অভিযান চালিয়ে যান সংস্থার কর্মকর্তারা। শনিবার ভাগা এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে নেশামুক্ত ভারত অভিযান নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রছাত্রীরা নেশামুক্ত ভারত অভিযানের উপর শপথ গ্রহণ করেন। এদিনের সচেতনতা সভায় বক্তব্য রাখতে গিয়ে স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর বলেন, সমাজকে সুস্থ রাখতে হলে অপকর্ম থেকে সরিয়ে থাকতে হবে। তাছাড়া বক্তব্য রাখেন ভাগা বাজার জিপির উপসভাপতি আমির হোসেন লস্কর, সমাজকর্মী রাজীব হোসেন মজুমদার সহ অন্যান্যরা। মেরা যুব ভারত সংগঠনের শিলচর শাখার উদ্যোগে এবং কর্মায়ন সংস্থার সহযোগিতায় আজ বাগাবাজার এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে নেশামুক্ত ভারত অভিযান শীর্ষক বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে এই কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং কর্মায়ন সংগঠনের কর্মকর্তারা সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসাম মিজোরাম সীমান্তবর্তী এই অঞ্চল হওয়ায় আপনারা এর আগে থেকেও জানেন যে নেশাদ্রব্য চোরাচালানের সেবনের এক মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এটা আমি বলছি না যে প্রশাসন উদ্যোগ নিচ্ছে না। আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে পুলিশ প্রশাসন নেশাদ্রব্যের চোরাচালান প্রতিহত করতে ধরপাকড় করছেন, উদ্ধারও হচ্ছে, চালান দেওয়া হচ্ছে। তো এরপরও কোনো না কোনো কারণে নেশাকে সম্পূর্ণভাবে মুক্ত করা সম্ভব হচ্ছে না। তাই ছাত্রছাত্রী, যুব সমাজ এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। কারণ নেশাদ্রব্য মানুষের যেমন স্বাস্থ্যের হানি ঘটায়, মানসিক অবসাদে ভুগতে হয়, স্বাস্থ্য নষ্ট হয় এবং সামাজিকভাবে এবং পারিবারিক এক অশান্তি, বিশৃঙ্খলার সৃষ্টি করে এই নেশাদ্রব্য। তাই প্রত্যেককে নেশাদ্রব্য থেকে দূরে থাকার জন্য এবং নেশামুক্ত একটা সমাজ, একটা গাঁও, একটা অঞ্চল গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান রাখছি আমি আমার তরফ থেকে। আজকে যে কর্মায়ন সংস্থা যে উদ্যোগটা নিয়েছে নেশামুক্ত যে অভিযান, যেটা মুক্ত হওয়ার, এই সংস্থাকে আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই। যেভাবে তারা সমাজটাকে নেশা মুক্ত থেকে শেষ করার যেটা অভিযান তারা মানে করছে আজকে এম এ লস্কর জুনিয়র কলেজে। তো আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায় কিন্তু ছেলেমেয়েরা যদিও শিক্ষিত হয়ে থাকে কিন্তু তারা নেশার দিকে একটু আগ্রহী আছে। কিন্তু আমি ওটাই বলবো, শিক্ষার সঙ্গীটা কিন্তু জড়িত নাই, কিন্তু শিক্ষা তো আছে, কিন্তু তারপরেও আমি দেখছি অনেক ছেলেমেয়েরা কিন্তু নেশায় তারা মানে অব্যাহত আছে, হয়তো শিকড় খাচ্ছে, বিভিন্ন ধরনের নেশা করছে। আমি ওটাই অনুরোধ জানাই, যারা এইসব মানে পান করছেন, খাওয়া দাওয়া করছেন, তারা এটি থেকে মুক্ত হন আর সমাজটাকে একটু সুন্দর করে চলুন। সবাই কিন্তু নেশা থেকে বিদায় নিন। ধন্যবাদ। নেশামুক্ত ভারত অভিযানের উপর আমাদের ভারত সরকারের মেরা যুব ভারত এই শাখা এবং আমাদের নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত কর্মায়ন সংস্থার উদ্যোগে আমরা 1 মাস ব্যাপী একটা নেশামুক্ত ভারত অভিযানের কার্যক্রম আমরা হাতে নিয়েছিলাম এবং সেই কর্মশালার আয়োজনে আজকে আমরা এই এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে একটা সচেতনতা সভা আমরা করেছি। সেই সভায় নেশামুক্তর উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের এত অঞ্চলের যারা বিশিষ্ট বক্তা, আমাদের বাগা জিপির উপসভাপতি আমির হোসেন লস্কর, সমাজসেবী রাজীব হোসেন মজুমদার, স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর মহাশয় বক্তব্য রেখেছেন। সকলেই নেশা উপর, যাতে নেশা এই আমাদের ভারত থেকে নেশা মুক্ত কিভাবে করা যায় সেই দিকে ওনাদের দৃষ্টিভঙ্গি, সেই বক্তব্য রেখেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং নেশা মুক্ত ভারতের জন্য আমাদের শুধুমাত্র ক্লাব, এনজিও, স্কুল বা এরকম জিপি সবাই আসলে হবে না। আমাদের প্রতিটি স্তরের মানুষ, প্রতিটি সমাজের মানুষ এগিয়ে আসতে হবে যাতে সমাজে মাদক মুক্ত করা যায়, নেশা মুক্ত করা যায়। তো সেই উদ্দেশ্যে আমাদের এই অভিযান। আর আজকে এখানে অনুষ্ঠান সকলেই অংশগ্রহণ করেছেন। আমরা ছাত্রছাত্রী থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই।
ধন্যবাদ জানাই আমাদের এই স্কুলের অধ্যক্ষ যিনি বিষ্ণুরঞ্জন ধর মহাশয়, উনি আমাদের এই স্কুলে আজকের এই অনুষ্ঠান করার জন্য সুযোগ দিয়েছেন। তাছাড়া ধন্যবাদ জানাই এখন যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সবাইকে আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাই।